তো বন্ধুরা চলো হাই, আমি এখন যাচ্ছি মোদিজিকে দেখতে। আর আমার ঘর থেকে বেশিটাই দূর না, 1 থেকে 1.5 মিনিট। তো চলো কতটা তোমাদের কি দেখাতে পারি আমি পুরোটাই দেখাবো। আর আমি বেরিয়ে গেছি, আমিও তো সেই রকম সুস্থ। দেখো রাস্তায় কতটা ভিড়, কতটা ভিড়। আর এই তো সবে শুরু। চলো আগে চলো, ডানে বায়ে একদম মানে কি বলবো, এতটাই ভিড়। আর আমি জানি না তোমাদের কতটা দেখাতে পারবো। তো চলো দেখানো যাক। অনেকটাই এগিয়ে চলে এসেছি। আর এইবার দেখো আমার পরিস্থিতিটা, আগে পিছিয়ে অনেক 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 লোক। এই দেখো গাড়ি ঘোড়া, কত গাড়ি দেখবে, ডানে বায়ে যেদিকে তাকাবে গাড়ি আর গাড়ি। মনে হচ্ছে যেন আমার গলি আমার রাস্তা আমার কাছেই অচেনা লাগছে, জানো তো। এই দেখো গাড়ি বাইক, যেদিকেই তাকাবে সেদিকেই গাড়ি বাইক গাড়ি বাইক। চলো তোমাদের তো পুরোটা শেয়ার করার ইচ্ছা আছে, জানি না কতটা দেখাতে পারবো তোমাদের। দেখো পরিস্থিতি, আর একটু আগে চলো তোমাদের সবটাই দেখাবো। আর কদিন আগে এসে গেছে এই একই জায়গায় দিদি ভাই মমতা দি, আর আজ আসছে, এখনই চলে আসবে মোদিজি। তো পরম সৌভাগ্য যদি আমি দেখতে পারি, জানি না দেখতে পাবো কি না। তোমাদের দেখাই, চলো ভিড়টা শুধু দেখো তোমরা। প্রায় চলেই এসছি আমার ঘরের থেকে। 1.5 মিনিট হয়তো রাস্তা হবে, বা 2 মিনিট ধরো, হেঁটে যাচ্ছি তো পায়ে ব্যথা। তো 2 মিনিটই ধরো। এবার দেখো গাড়ি, দেখো গাড়ি দেখো, শুরু হয়ে গেছে। এ তো মেন রোডে, তারপর দুই ধারে যে গলিগুলো ডানে বায়ে তোমাদের দেখাতে পারি, যতটাই আমি পারবো ততটাই দেখাবো। চলো দেখানো যাক তোমাদের। তো বাইক, যেই রকম বাইক, সামনে টোটো, অটো, মানে কি বলবো, গাড়ির হাট বসেছে। চলে এসেছি মূল জায়গাতে। তো চলো দেখাই তোমাদের। এই দেখো গলিতে 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 তোমাদের শুধু দেখাই, শুধু দেখতে থাকো। এরপর আমার আওয়াজ তোমরা শুনতে পাবে কি না জানি না, প্রচুর সাউন্ড, প্রচুর প্রচুর। আমার লাঞ্চের ভিডিওটা করতে অনেকটা কষ্ট হয়েছে। দেখো চলে এসেছি আমাদের হরিপুর মাঠে, সাংস্কৃতিক মাঠ, হরিপুর মাঠ। মেন রোডে উঠে গেলাম। চলো আগে চলো। চলো মঞ্চটাও দেখাবো তোমাদের। এবার কতটা কি দেখাবো আমি নিজেও জানি না। গরমে আমার একদম ভালো লাগছে না, নিজেও তো অসুস্থ। চলো রাস্তার এপার ওপার হতে পারছি না, যেটা 1 সেকেন্ডে এপার ওপার হওয়া যায়, আর আজকে 5 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে যেন এপার ওপারই হতে পারছি না আমি। অনেক দিন পর বাইরে বেরোলাম, তাও আবার আমার ঘর থেকে 1-1.5 মিনিটের রাস্তা। আমার কাছে মনে হচ্ছে যেন 1.5-2 ঘন্টার রাস্তার পথে আমি চলে এসেছি। আমার পরিস্থিতিটা দেখো, মনে হচ্ছে আমারই যেন দম আটকে আসছে। ভিড় ভাট্টা দেখে বেশি কষ্ট হচ্ছে আমার। বাবা মনে হয় মেলা, ভুল বললাম, মেলাতেও তো এত লোক হয় না। এবার দেখো মাঠের ভিতর ক্যামেরা করতে পারছি না, লোক গরমে কি হচ্ছে, কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। মোদিজি আসার আগে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, তাদের ট্রিটমেন্টও অলরেডি এখানে ডক্টর নার্স অ্যাম্বুলেন্স সব কিছুরই
সিস্টেম সবটাই আছে এখানে রেডিও, কোনো প্রবলেম নেই। তবে কষ্ট তো পেতেই হবে। দেখতে গেলে দেখো কত মানুষ, কোথায় ছিল এত মানুষ, কোথা থেকে আসলো, বাবা রে বাবা। মঞ্চটা চলো একটু দেখাতে পারি কিনা, যেই মঞ্চে উঠে উনি বক্তৃতা দেবেন, চলো সেটা দেখাতে পারি কিনা। তোমাদের বলেছি তো আমি যতটা পারবো ততটাই দেখাবো। ওই দেখো দূর থেকে দেখাচ্ছি, ওটাই হচ্ছে মেন মঞ্চ। তো ভেতরটায় আমি যেতে পারলে তো তোমাদের দেখাবো। এতটাই ভিড়, এতটাই ভিড়, এতটাই ভিড়। ব্যারিকেড দিয়ে রেখেছে। এই মাঠেই উনি আসছে, এই যে মাঠটা, এই মাঠেই। আর এই মাঠটা আমার ঘর থেকে 1.5 মিনিট, মাত্র 1.5 মিনিট। আর 1.5 মিনিটের পথ আমি চলে গেলাম, মনে হয় তোমাদের কাছে কি মনে হচ্ছে বলো তো, 1.5 ঘন্টা। এতটা জ্যাম, এতটা জ্যাম, আমাকে পার হতেই টাইম লেগে গেছে। কিন্তু ফাঁকা রাস্তায় 1.5 মিনিটের রাস্তা, বুঝতে পারলে তো বন্ধুরা? দেখো তোমাদের বলেছি তো যতটা পারবো ততটাই দেখাবো। সব যেন ক্লান্ত হয়ে গেছে রাস্তায়, এতটা তাপ, এতটা তাপ। মাঠের ভিতর এসে কিন্তু মঞ্চের কাছেই তো যেতে পারছি না। কি করে যাব, কোথা থেকে ঢুকবো, সব এলোমেলো হয়ে গেছে যেন আমার কাছে। পথ খুঁজেই পাচ্ছি না, কোন পথে গেলে ঠিক করে দেখতে পাবো। এত ভিড়, এত ভিড়। আর দেখো সবার হাতে একটা করে পাখা আর আইসক্রিম, পাখা আর আইসক্রিম। তারা সামান্য কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের জন্য শান্তি পাচ্ছে। কষ্টও হচ্ছে, সবাইকে দেখলে কষ্ট লাগছে। তবুও সবাই মোদিজিকে তো একটু দেখবে বলেই এত কষ্ট করছে। তো ওই যে দেখো মেন মঞ্চটা আমি দেখাতে পারছি, অনেকটা ডিস্টেন্সে আমি আছি, অনেকটা ডিস্টেন্স। আর তোমরা তো ভালো করেই জানো আমার পায়ের প্রবলেম, যার জন্য রিস্ক নিয়ে আমি ভেতরে যেতে পারছি না। কোনো কারণে ধাক্কা লেগে গেলে, আমি পড়ে গেলে, আমার পায়ের ব্যালেন্সটা যদি আমি ঠিক করে না রাখতে পারি না, আমাকে নিয়েও হসপিটালে যেতে হবে। তো আমি এই দূর থেকেই তোমাদের দেখাই। চলো যতটা পারি, বলেছি আগেই, আমি যতটা পারবো ততটা তোমাদের দেখাবো, সেটাই শেয়ার করব। তো চলো, শুধু লোকের আনাগোনার ভিড়টা দেখো তোমরা। পুলিশে পুলিশ, পুলিশ, পুলিশে পারেনি, মানে কি বলবো, পুরোটা তুলে ধরতে পারছি না। যেদিকে যাই সেখানে তাদেরও ভিড় আর ভিড়। মনে হচ্ছে যেন সব ফাংশন বা যাত্রা বা থিয়েটার দেখতে সব টিকিট কেটে কেটে ঢুকছে আর চেক হচ্ছে, চেক করছে। দেখো আমার পরিস্থিতিটা দেখো তোমরা, শুধু দেখো। আমি জাস্ট আর পাচ্ছি না, মনে হচ্ছে সব ছেড়ে এখন চলে যাই। ভেতরটা দেখাতে পারছি কিনা বুঝতেই পারছি না, আমি ঢুকতেই পারছি না। তো ভিড়ের মধ্যে ঢুকতে পারবো কিন্তু বেরোতে পারবো না, যার কারণে ঢোকার রিস্কটা নিতেই পারছি না আমি। এমন সময় পাটার প্রবলেম হলো যে একটু শান্তি করে ভিডিও করে আমার ফ্রেন্ডদের দেখাবো, সেটারও উপায় নেই। যে দেখো, এই যে এই যে এই যে এই যে দেখো 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 নিজেকে দেখো। ভেতরটা দেখো কত ভিড়, অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছি না ঠিক এতটাই দূরে আমি। আমার থেকে স্টেজটা অনেকটা ডিস্টেন্স, অনেকটা ডিস্টেন্স, যার কারণে আমি ক্যামেরাতে নিয়ে আসতে পারছি না। আসবে আধা ঘন্টার জন্য, কিন্তু মানুষ কত ঘন্টা ধরে ওয়েট করছে সে ওনার জন্য, ওনাকে একটু দেখবে।
মানে আমি তো একদম যেন সেদ্ধ হয়ে আলু ভর্তা না তো পেঁয়াজ ভর্তা না তো ভেন্ডি ভর্তা হয়ে যাচ্ছে। মুখ চোখের অবস্থা দেখো আমার। সবাই স্টেজের দিক তাকাচ্ছে, কখন আসবে কখন আসবে কখন আসবে, একটুখানি ওনার ফেসটা কখন দেখবো। ধৈর্যের পরীক্ষা, জানো তো, ধৈর্যের পরীক্ষা। এখনো আসেনি, এখনো আসেনি। মাঝে মাঝে কানের মধ্যে আওয়াজ আসছে হেলিকপ্টারে। এই বুঝি চলে আসলো, এই বুঝি চলে আসলো। সাবধান কিন্তু ঠিক আছে ভাই বসে নেই, ভাই বসে না। গাড়িতে